গুড মর্নিং ফ্রম মধ্যমগ্রাম। আজকে আবার সিঙ্গেল রাইডে বেরিয়ে পড়লাম। বেশি দূরে যাব না, আজকে যাচ্ছে একটু পুণ্য কামাতে, একটু মায়ের মন্দিরে যাব, বড় মায়ের কাছে। যদিও আমি এর আগে অনেকবার গেছি, তবে বাইকে কখনো যাওয়া হয়নি, ট্রেনে করেই গেছিলাম। বাইকে আজকে ফার্স্ট টাইম। অনেক রোদ, রোববার তো, যার কারণে বেরোতেও লেট হয়ে গেছে। রোদটাও মাথার উপরে, দেখা যাক কতটা কি হয়। ধরে নিলাম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। এই রাস্তায় যখনই আমি উঠি তখনই মানে বাইক তোমার মানে ছাড়তে ইচ্ছে করে না, এমন একটা সিচুয়েশন। এই রুটটাতে এত ভালো লাগে গাড়ি চালাতে, তোমার সারাদিন চালালে তুমি ক্লান্ত হবে না যদি এরকম রোড থাকে। দেখো রোড দেখো। অবশ্য এই রোডটাকে এরকম করার উদ্দেশ্য হলো, সামনে আমাদের কল্যাণী এইমস আছে, এটা দিল্লি এইমসের মতোই, তো যার কারণে এই রুটটাকে খুব আর্লি, ডাক্তাররা যেন খুব আর্লি হসপিটালে পৌঁছাতে পারে, যার কারণে এই রুটটাকে এমন করা হয়েছে। এবং খুব পছন্দের একটা রোড আমার। এই রোডটাতে মানে মাঝে মধ্যেই আমি সময় যখনই পাই তখনই একটু রাইড করার জন্য হলেও চলে আসি। তবে এই রোডের রাতের ভিউটা আরও অনেক বেশি সুন্দর। লাইটগুলো অন থাকে তো রাতে, মানে আলাদাই লাগে। তবে হ্যাঁ, এই রোডে তোমাকে গাড়ি চালালে তোমার লিমিট থাকবে না হাতে, কিন্তু তোমাকে কন্ট্রোল রেখে চালাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা সবাই যেই আসবেন সবাই মাথায় রাখবেন। এইখানে বাইকের স্পিড লিমিট 60 আছে, এর উপরে গেলেই কেস খেতে হবে। এটা একটু মাথায় রাখবেন সবাই। এই রুটে গাড়ি চালালে কোনোভাবেই 60 ক্রস করা যাবে না। আমরা যাচ্ছি হলো নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো কেউ যদি গাড়ি নিয়ে আসো তোমাকে এই রুটটাই ফলো করতে হবে, অথবা বারাসাত দিয়েও যাওয়া যায়। বারাসাত থেকে এই হেলাবরতলা হয়ে ওই রুটটা ধরেও আসা যায়। গাড়ি বাইক যে যেভাবে আসো, বাসের ব্যবস্থাও আছে। আর যদি কেউ ট্রেনে আসো তাহলে তোমার দমদম থেকে নৈহাটির ট্রেন ধরতে হবে, অথবা ওই সাইডের ওই লাইনের যতগুলো ট্রেন আছে ওই ট্রেনগুলো ধরতে হবে। এগুলো দমদম থেকে বা শিয়ালদা থেকে আসা যায়। আর নৈহাটি জংশন থেকে বেশি দূরে নয়, মায়ের মন্দিরটা কাছাকাছি। আপনাদের সুবিধার্থে শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার যে ট্রেনের টাইম শিডিউলটা আছে সেটা স্ক্রিনে আমি দিয়ে রাখলাম। আর দমদম থেকেও যাওয়া যায়, সেটা দেখে নেবেন। আর হলো মন্দিরে যখনই যাবেন, যেদিনই যাবেন, একটু সকালের দিকে গেলে ভালো হয়, মন্দিরটা ফাঁকা থাকে, অথবা বিকেলের দিকে 3টে 4টে দিকে গেলে মন্দিরটা একটু ফাঁকা পাবেন। আর এছাড়া অন্য টাইমে গেলে কিন্তু মন্দিরে ভালোই ভিড় হয়। মায়ের মন্দির খুলে যায় সকাল 8টায়,
আর দুপুর 1টার সময় আবার বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খুলে যায়, রাত্রি 8টা অবধি খোলা থাকে। তো আপনারা ওই টাইমগুলো ধরেই যাবেন যদি পুজো দেওয়ার ব্যাপার থাকে। আর মাকে দর্শন করার জন্য তো অবশ্যই ওই টাইমগুলো ধরতেই হবে, সো ওই টাইমগুলো দেখেই যাবেন। এই রোডটা এমনিতেই অনেক সুন্দর, তারপর আবার এই দুই সাইডে এই গাছগুলোর জন্য আরও অনেক বেশি সুন্দর লাগছে রোডটা। রাস্তাটাকে খুব মানে খুব সুন্দর করে সাজিয়েছে। দুই সাইডে এই গাছগুলো থাকাতে রোডটাতে মানে অন্যরকম একটা ভিউ আসছে। সামনেই টোলগেট, তো আমরা কিছুক্ষণের মধ্যেই টোলগেটটা ক্রস করব। যদিও বাইকের টোল লাগে না, কোনো টোল গেটেই টোল লাগে না বাইকের, কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই টোল গেটটা এখন পর্যন্ত চালু হয়নি, যার কারণে কোনো বাইক কেন কোনো গাড়ি মানে এখানে পে করতে হয় না, মানে ফ্রিতে এখনও এদিক দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে। হয়তো কিছুদিন টাইম লাগবে আরও, তারপর অবশ্যই চালু তো হবেই, যেহেতু বসিয়েছে টোলগেট, চালু তো হবেই। সাইনবোর্ড অলরেডি আমরা দেখে ফেলেছি, এই দিক থেকে বাঁ দিকে যেতে হবে 2.2 কিলোমিটার। যিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল ভবেশ চক্রবর্তী। তিনি একজন পাটকল কর্মী ছিলেন, অবশ্য তিনি একজন সমাজসেবকও ছিলেন। তিনি একদিন নবদ্বীপে গিয়ে যখন ওইখানের মূর্তিগুলো দেখেছিল অনেক বড় বড়, তখন উনি একটা মনে মনে ভেবেছিল যে ওনার যেই মায়ের মন্দির, মাকে উনি বড় মূর্তিতে রূপ দেবে। যেরকম ভাবনা সেরকম কাজ। তো উনি 1923 সালে দিকে এই ওনার যেই মা ছিল, মা কালী, ওই মূর্তিটাকে উনি 22 ফুটের মূর্তিতে রূপান্তরিত করেন। তারপর থেকেই আস্তে আস্তে এইটা বড় মা নামে পরিচিতি হয়ে গেছে। মন্দিরের কাছাকাছি আসার সাথে সাথেই এমন লোকজন আপনাকে ডাকবে ওদের থেকে ডালা নেওয়ার জন্য। তো আপনি দেখে নেবেন, দাম দর করে নেবেন অবশ্যই। কিন্তু ওরা দাম দর মানে ও আমাকে ডেকে নিয়ে গেছিলো, ওদের কাছে আমার দামটা একটু বেশি মনে হলো। আর আরেকটা জিনিস আছে ব্যাপার, সেটা হচ্ছে বাইক নিয়ে গেলে আপনার ওদের কাছেই বাইক পার্কিংয়ের ব্যবস্থাটা থাকে, ওইখানে ফ্রি অফ কস্টে বাইক আপনি রাখতে পারবেন। বাইক রাখার জন্য ওই আলাদা পার্কিং দিতে হবে না, কিন্তু সেই সুবাদে ওদের থেকে ওই ডালাটা নিতে হবে।
দেখুন মন্দিরে ওই দিন কী পরিমাণ ভিড় ছিল। অবশ্য রোববার ছিল বলেই হয়তো এতটা ভিড় ছিল। যেমন ভিড় তেমন গরম, মানে রাস্তায় খালি পায়ে মানে হাঁটাই যাচ্ছিল না, এমন অবস্থা, এত গরম ছিল। আর ভিড়ও প্রচুর ভিড় ছিল। সবাই এই লাইন ধরে ধরে মন্দিরের ভিতরে প্রবেশ করছে মাকে দর্শন করার জন্য, পুজো দেওয়ার জন্য। এবার ভিড় থাকলে তো এগুলো মেনটেন করতেই হবে, এই ভিড় ঠেলেই আপনাকে যেতে হবে। এই জন্যই আমি বললাম সকালে ফার্স্ট হাফে যাবেন অথবা লাস্ট হাফে যাবেন বিকেলের দিকে, তাহলে এই ভিড়টা দেখতে হবে না। আমার কালো